শুভ সকাল আমার সমস্ত বন্ধুদের। তো আমার সকাল সকাল রান্না হয়ে গেছে, কারণ আমার রান্নাঘরটা প্রচুর রৌদ্র পায়। সকাল সকাল আমি রান্না করে নিই, চলো তোমরা দেখবে। এখানে রেখেছি আমি, এটা করেছি লাউ, এটা করেছি তোমার শোল মাছ কারি করেছি, একটু টমেটো চাটনি করেছি, আর প্রথমে যেটা দেখালাম সেটা হলো এখানে আছে করলা, কাঁকরোল, আলু দিয়ে একটা ভাজা। তো এই যে আমি কেটে নিয়েছি, একটা পেঁয়াজও দিয়েছি এখানে, দিয়ে সুন্দর করে কেটে নিয়ে সমস্ত ধুয়ে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিব আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে। এটাকে সুন্দর করে ভেজে নেব, কারণ সবজি অনেকগুলো মানে ফ্রিজে এত সবজি আছে, সবজিগুলো না খেলে আবার নষ্ট হয়ে যাবে। শীতের মানে শীতের না, বর্ষাকালের সবজি বেশি দিন কিন্তু ফ্রিজে থাকে না, জলওয়ালা সবজি তো নষ্ট হয়ে যায়। এদিকে লাউ আমি চাপিয়ে দেবো। লাউটা আজকে করব আমি মানে বিউলির ডাল আর মুগের ডাল দিয়ে। সম্ভবত আমি মুগের ডাল দিয়েই করি, তো আজকে বিউলির ডাল দিয়েও করব। এটা আমার মা করে। আমরা কিন্তু মানে আমার বাবার বাড়িতে আমরা কখনো মুগের ডাল দিয়ে মানে লাউ খাই না। আমরা সবসময় বিউলির ডাল দিয়ে লাউ খাওয়া হয়। তো আজ আমি ভাবলাম দুটো কম্বিনেশন একসঙ্গে করি। তাছাড়া আমরা যখন আগে মালবাজারে থাকতাম, ওখানেও দেখতাম সকলেই লাউ কিন্তু বিউলির ডাল দিয়ে খায়। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে খেতে লাউটা। আর আমার মা সবসময় প্রেশারে করতো না, এমনি কড়াইতে করতো, খেতে খুব সুন্দর হতো। তো যাই হোক, আমি প্রেশারেই করলাম। দুটো ডাল একসঙ্গে দিয়ে আমি সিটি দিয়ে নিয়েছি। এখানে হাফ পেঁয়াজ দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম 2 কোয়া, আর আদা বাটা দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পরে এটাকে আমি ফোড়নে দিয়েছি, ফোড়নে জাস্ট শুধু জিরে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে মাখা করে গা মাখা করে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই একটু ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেবে। তো এই যে আমার রেডি হয়ে গেছে লাউ। আজকে অনেক রকম অল্প অল্প করে 3-4 রকমের রান্না হয়ে গেল। টমেটো ছিল ফ্রিজে, তো ভাবছি টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কয়েকটা টমেটো হয়তো ফেলেই দিলাম, তো কয়েকটা টমেটো কেটে মেয়ের জন্য চাটনি করলাম। ও আবার টমেটো চাটনিটা খেতে খুব ভালোবাসে, যে কোনো চাটনি খেতে ভালোবাসে, টমেটোটা খেতে খুব ভালোবাসে। এক মুঠ কাজু কিশমিশ দেবো, কাজুটা দেবো না, কিশমিশটা দেবো, দিয়ে করে নেব। যাই হোক, এদিকে শোল মাছ ছিল 4টা থেকে 5টা পিস ছিল, সেটাকে আমি সুন্দর করে কষিয়ে মাছগুলোকে ভেজে সুন্দর করে কষিয়ে, দেখতে পাচ্ছি ছোট্ট একটা লোহার কড়া আমার, এর মধ্যে আমাদের মা মেয়ের রান্না হয়ে যায়। আর এই যে 3টে মনে হয় নিয়েছি, 3টে কি 3.5 এরকমই হবে। টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। টমেটোর চামড়াগুলো দেখবে প্রচণ্ড মোটা হয়, সেই উপরের যে পিলটা সেটাকে আমি ছাড়িয়ে ফেলে দেবো। এতে আমার শোল মাছটা রেডি হয়ে গেছে। দিয়ে এটাতে মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছ গ্রেভি রেখেছি, ওই জলটা রেখে দিই, জলটা ফেলবো না, এটা দিয়ে রান্না করে নেবো, এক্সট্রা কোনো জল দেবো না। তো এখানে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর লঙ্কা এখানে ইউজ করছি না, কারণ আজকে রান্নাগুলো সবটাই ঝাল ঝাল করেছি। একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগছে, মুখটাতে মানে কেন যেন মানে অল্প ঝাল হলে তরকারি মানে খেতে পারছে না, একটু ঝাল ঝাল করেই সব করেছি। যাই হোক, আর গুড় দিয়েছি, গুড় দিয়ে চাটনিটা করব। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে রান্নারই কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার বাসায় অবশ্যই সবাই থাকবে। তো টাটা, সবাই খুব 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 ভালো থেকো। নামানোর আগে একটু ভাজা মশলা দেবো। তো টাটা।